আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্লেন্ডারে চুলায় তৈরি প্লেন কেক রেসিপি শেয়ার করব। আপনারা এই ভিডিওটা দেখে খুব সহজেই বাসায় ব্লেন্ডার দিয়ে ম্যাঙ্গো প্লেন কেক তৈরি করতে পারবেন। কেকটা তৈরি করার জন্য এখানে আমি 2টা আম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবং খোসাটা ফেলে দিয়ে আমি আমের এই পিউরিটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে করে নিয়ে সাইডে রেখে দিব, এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি এবং চিনিটা এখন আমি ব্লেন্ডারে যে বাটিটাতে শুকনো মশলা গুঁড়ো করা হয় সেটাতে দিয়ে একটা মিহি পাউডার করে নিব চিনির। এখন আমি ময়দার উপকরণটা মেপে নেওয়ার জন্য প্রথমে এখানে এরকমের একটা চালনিতে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি এবং এই 2 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এর ভিতরে দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা নরম হবে, খেতেও ভালো লাগবে, সেজন্য। দুই চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ খাবার সোডা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এটা 3 বার এই চালনির সাহায্যে চেলে নিয়ে সাইডে রেখে দিব। এখন আমি ব্লেন্ডারের বড় যে মগটা থাকে সেই মগটার ভিতরে 5টা ডিম নিয়েছি এবং বড় সাইজের ডিমগুলা, এবং এই ডিমগুলো এই সেকনির সাহায্যে কুসুমটা এবং সাদাটা আমি আলাদা করে নিব। আপনারা যদি এরকমের ছাঁকনি না থাকে খুব সাবধানতার সহিত সাদাটা এবং কুসুমটা আলাদা করে নেবেন, কারণ এই সাদা অংশতে যদি কুসুমটা আসে তাহলে সাদাটা ভালো ফেনা হবে না, সেজন্য। এখন আমি আলাদা করে নেওয়ার পরে 2 মিনিটের মতো ব্লেন্ডারে দেওয়ার পরে আমি অন করে দিয়ে ব্লেন্ডার 2 মিনিট করে নিয়েছি এবং এখন আমি চিনির যে পাউডারটা করে নিয়েছিলাম 2 কাপ, সেটা এখন ধাপে ধাপে দিয়ে 5 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব। চিনিটা দেওয়ার পরে আধা কাপের মতো করে একবার দিয়ে নেবেন। চিনিটা যখন একেবারে এই ডিমের সাদা অংশের সাথে গলে যাবে ব্লেন্ড করার পরে, তখন আমি এখানে ডিমের কুসুমটা এর ভিতরে দিয়ে এবং 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এবং 1/3 কাপ, এটা এই কাপের আমি 2 বার তেল দিয়ে দিব, সয়াবিন তেল। 1 মিনিটের মতো আমি তেলটা দেওয়ার পরে ব্লেন্ড করে নিব, তাতেই হবে। তেল দিয়ে আসলে বেশি ব্লেন্ড করার দরকার হয় না, সেজন্য। এখন আগের থেকে শুকনো উপকরণটা মেপে এবং চেলে রাখা সেটার ভিতরে এই ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিব শুকনো এই উপকরণের সাথে ডিমের ম্যারাংটা। খুব আস্তে আস্তে এটা করতে হবে। এবং আমটা যে আমি 2টা ব্লেন্ড করে রেখেছি সেটার ভিতর কিন্তু কোনো পানি দেইনি, আর এটার পরিমাণটাও 1 কাপের মতো। এটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব।
আর এই আমটা দেওয়ার আগে আপনারা একটু বুঝে দিবেন, কারণ এর ঘনত্বটাই যে কেকের এরকমের থাকবে। কেকের এই মিশ্রণটা ডিম এবং ময়দার, সেটা বুঝে তারপরে দিবেন। এখন মিশিয়ে নেওয়ার পরে আমটা ভালো করে 10 ইঞ্চির একটা কেক বাটিতে, এবং নিচে আমি একটু তেল দিয়ে কেক পেপার বসিয়ে দিয়েছি। আপনারা এখানে কেক পেপারের পরিবর্তে লেখালেখির কাগজও দিতে পারেন, তবে সাইডে কিন্তু তেল দিবেন না, শুধুমাত্র নিচে দিবেন। আমার এই 10 ইঞ্চি কেক বাটিতে এই মিশ্রণটা দেওয়ার পরে কিছুটা ছিল, সেটা আমি অন্যভাবে করেছি, সেটা আর দেখাইনি। চুলাটা আমি অন করে দিয়ে এরকমের একটা সসপ্যান এবং ভিতরে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট একেবারে হাই হিটে এই সসপ্যানটা দিয়ে গরম করে নিব। চুলার জালটা হাই হিট করে দেওয়ার পরে, এবং তারপরে আমি এই কেকের বাটিটা নিচের দিকে একটু বাড়ি দিয়ে ট্যাপ করে নেওয়ার পরে হাতটা ভালো করে ধুয়ে নেওয়া, মাঝখান থেকে এভাবে লম্বা একটা টান দিয়ে নিব। তাহলে এটা কেকটা হয়ে যাওয়ার পরে মাঝখানে ফেটে যাবে এবং দেখতেও ভালো লাগবে। সেজন্য এখন খুব সাবধানতার সহিত কেকের বাটিটা আমি সসপ্যানে দিয়ে ঢাকনাটা দিয়ে একদম চুলার লো হিটে 1 ঘন্টা 20 মিনিট তারপরে আমি রেখে দিয়ে এবার ঢাকনাটা তুলে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। কাঠিটা ভিতরে ঢুকিয়ে উঠিয়ে নেওয়ার পর একেবারে ক্লিন এসেছে। তো আমার কেকটাও তৈরি হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ এসেছে। এখন উঠিয়ে 5 মিনিট নর্মাল জায়গায় রেখে দেওয়ার পরে এরকমের একটা পলিথিনের ভিতরে কেকের বাটিটা ঢুকিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেওয়ার পরে বাটি থেকে উঠিয়ে নিয়েছি। এটা নিচের অংশ আর এটা উপরের অংশ। কেকটা কত সুন্দরভাবে হয়েছে, তো দেখতে পেলেন তো আপনারা কত সুন্দরভাবে ব্লেন্ডারে তৈরি হয়ে গেল আমার চুলার তৈরি ম্যাঙ্গো কেক। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। চা দিয়ে খেতে দারুণ লাগে। আল্লাহ হাফেজ।